একটা হাসপাতাল বললে কি বন্ধ করা যায়? আপনারা বলুন। সাধারণ নলেজ এইটুকু থাকা উচিত না যারা কর্তৃপক্ষ আছে? বললে কি বাতিল করা যায় লাইসেন্স? নিম্নতম তো একটা সময় দিতে হয়। এই সময়টুকু যদি আপনারা না দেন, তারা শত শত রোগী নিয়ে আজ কোথায় যাবে? আপনারা বলুন। আর যাদের অবহেলায় ৮ দিন হাসপাতালে এতগুলো বাচ্চা মারা গেছে, তাদের বিচার করুন। তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করুন, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার এক জায়গায় আপত্তি, এখন যারা ৮ দিন হাসপাতালে ইমার্জেন্সিতে আছে, আইসিইউতে আছে, তাদের জন্য আপনারা কি করেছেন? গতকালকে নিউজে দেখলাম লাইসেন্স বাতিল। আজকে শুক্রবার, তারা কোথায় যাবে? আপনারা যে লাইসেন্স বাতিল করছেন, আজকে তারা কোথায় যাবে? তারা কোথায় ভর্তি হবে? এমন এমন রোগী আছে যা হাসপাতাল থেকে বের করলে তাদের বাঁচানো সম্ভব না। তাদের জন্য আপনারা কি করেছেন? আপনাদের নিম্নতম কমন সেন্স থাকা উচিত। একটা হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে বিভিন্ন ধরনের রোগী থাকে। সেই হাসপাতাল কর্তৃপক্ষকে মিনিমাম ১ মাস সময় দিন, না হলে ১৫ দিন সময় দিন, না হলে ১০ দিন সময় দিন। আপনাদের লাইসেন্স বাতিল করা হবে। আপনারা রুগী দেখুন, রুগী মোটামুটি সুস্থ হলে রিলিজ করে দিন। নতুন করে রুগী আর কোনো ভর্তি করা হবে না, কারণ এই হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। এই রকমের একটা আপনারা সময় ধরে দিতেন, তাইলে তার কোনো সমস্যা হতো না। আপনারা ভাবেন, একটা হাসপাতালে কি ১ জন ২ জন রুগী থাকে? হুট করে বললে কি একটা হাসপাতাল বন্ধ করে দেওয়া যায়? এতগুলো রুগী কোথায় যাবে? কারা এই রুগীগুলোর দায়িত্ব নেবে? বলুন, আপনারা বলুন, এতগুলো রুগী কোথায় যাবে? আপনারা বলতে পারেন আগামী ৩০ দিন পর বন্ধ হয়ে যাবে, ১৫ দিন পর বন্ধ হয়ে যাবে, ১০ দিন পর বন্ধ হয়ে যাবে। এইটুকু সময় দিলেও তো তারা রুগীগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারে, যারা ভর্তি ছিল মোটামুটি সুস্থ হলে। আপনাদের কাছে জানতে চাই, এ রুগীগুলোর কি হবে? বলুন, আপনারা বলুন।